হরিবাবু পঞ্চায়েত প্রধান। হ্যাঁ বলুন বাবামশাই। উনি যেভাবে বিচার ব্যবস্থা চালাবেন সেভাবেই বিচার ব্যবস্থা চলবে। বড় কথা হচ্ছে যে আমাদের গ্রামে থানা পুলিশ কোর্ট কাছারি এসব করে লাভ আছে? এই মহুয়া, একা একা বসে বসে তো হাসছিস কেন? রঞ্জনা দীপ, দিদি নিশ্চয়ই গ্রামে এখন খুব মজা করছে। শিউলিপুটির সঙ্গে খুব গল্প করছে বলো? হ্যাঁ, মৌরি এখন অনেক গল্প করছে, কিন্তু আমার মনে হয় শুধুমাত্র শিউলি আর ওর বন্ধুদের সাথে নয়। তার মানে নিখিল এতক্ষণে নিশ্চয়ই ওখানে পৌঁছে গেছে। কি? নিখিল দা পলাশডাঙ্গায়? ভাবতো ওরা এখন কত গল্প করছে, কত গল্প, কত হাসি, কত কান্না। কিন্তু রঞ্জনা দীপ, নিখিল দা পলাশডাঙ্গায় যাবে কি করে? নিখিল দাকে তো গ্রাম থেকে সবাই তাড়িয়ে দিয়েছে, আর আর ওকে গ্রামে ঢুকলে আস্ত রাখবে না বলে শাসিয়েছে। মহুয়া, তুই হয়তো জানিস না যে আমাদের নিখিল এসব ব্যাপারে একদম ভয় পায় না। ও মৌরির জন্য যে কোনো বিপদের মুখোমুখি হতে পারে। কি জানি বাবা, আমি ওদের হাবভাব কিছুই বুঝতে পারি না। মহুয়া, ভালোবাসা মাঝে মাঝে ভীষণ কমপ্লিকেটেড হয়ে যায়, কিন্তু নিখিল আর মৌরির ভালোবাসাটা এতটাই মজবুত যে এত ঝড়ঝাপটা, এত বাধা পেরেও কিন্তু ওদের ভালোবাসাটা একটুও নড়ে যায়নি মহুয়া, বরং আরো স্ট্রং হয়ে উঠেছে। কিন্তু নিখিলদার সঙ্গে কি দিদি সুখী হতে পারবে রঞ্জনা দি? মৌরি একমাত্র নিখিলের সাথেই সুখী হতে পারবে রে। নিখিলকে ছাড়া মৌরির জীবনটা একেবারে অসম্পূর্ণ। একেবারে অসম্পূর্ণ রে মহুয়া। শোন শোন নয়নতলা, না বাবা মশাই, তুমি আমাকে নতুন করে আর কিছু বোঝাতে এসো না, আমি সব বুঝেছি। আমাকে কি তুমি বোঝাবে? আমি জানি না, আমি সব জানি, আমাকে আর বোঝাতে এসো না তুমি। শোন নয়নতলা, শোন, এই যে প্রফুল্লের এত বড় দুর্ঘটনাটা হয়ে গেল, এই জন্য নিখিল ভীষণভাবে অনুতপ্ত। অনুতপ্ত? বাবা মশাই, এতে তোমার কোনো দোষ নেই। তোমার সর্বনেশের নাতিরই এই স্বভাব। বলি আমাদের এই মেয়েটা, হ্যাঁ, এই মেয়েটার সর্বনাশ
সর্বনাশ করে তোমার নাতির স্বাদ মেটেনি, এখন আমার পপুলার পাটা ভেঙে দিল। প্রেম পুরো হাসছিস কেন রে? মেরে একবারে মাসিমা শোনো, মাসিমা শোনো, পঙ্গু টঙ্গু কিচ্ছু হয়নি। প্রফুল্ল সামান্য একটা ফ্র্যাকচার হয়েছে, 2-3 সপ্তাহ বিশ্রাম নিলে সব ঠিক হবে। রাখো দেখিনি তোমাদের এই ফ্র্যাকচার। এখন ছেলেটাকে কতদিন পরে থাকতে হবে কে জানে। বৌমা মারা যাওয়ার পর থেকে সংসারের হাল আমাকেই তো ধরতে হয়েছে। ওই সন্ধ্যেবেলায় প্রফুল্ল ওই বাচ্চা কাচ্চাগুলোকে একটু দেখতো। হায় রে, এখন আমি কোন দিক সামলাবো আমি জানি না। ঠাম্মি, কি বলছিস? কি বলছিস বল? বলছি তোর সব কি? আমরা তো সবাই আছি। কি সবাই আছিস? কি কি একটা ব্যবস্থা কি ব্যবস্থা করবি তুই আবার কি ব্যবস্থা করবি রে? হ্যাঁ, তুই তো শহরে নিজে গিয়ে লেখাপড়া শিখে বড় লোক হয়ে গেছিস, আর আমাদের এই গ্রামে আমাদের না গতরে খেটে তবে খেতে হয়, বুঝেছিস? আমার প্রফুল্লটাকে কতদিন শুয়ে থাকতে হবে কে জানে। কটা দিন ছুটি নিতে পারবে না? না মা, ইচ্ছে করলেই তো ছুটি নেওয়া যায় না। সে কি, ছুটি এই পাটা সারানোর জন্য ওকে ছুটি দেওয়া হবে না? কেমন কথা? আমি আরো অফিসারের কাছে যাব। দাদু যাবে। মাসিমা ওর যদি ডাক্তারি সার্টিফিকেটের দরকার থাকে, আমি সার্টিফিকেট দিয়ে দেবো। দিয়ে দেবে। ছুটি আর নেই, সব ছুটি নেওয়া হয়ে গেছে। যা পাওনা ছিল বছরের ছুটি, মাঝখানে তো আমি অসুস্থ হলুম, তো তখন প্রফুল্লই তো আমার একমাত্র সম্বল। তখন সব ছুটি ওর চলে গেছে, সব ছুটি আর বাকি নেই, সব নেওয়া হয়ে গেছে। কিন্তু মাসিমা প্রফুল্লর পক্ষে তো এখনো হাঁটা সম্ভব না, সাইকেল নিয়ে বেরোনো তো দূরের কথা। না কটা দিন ছুটি ওকে নিতেই হবে। ছুটি নিতেই হবে কটা দিন। হ্যাঁ, তাহলে তোর মাইনে তোর পাবে না, সব তো কাটা যাবে। আমার ওষুধের কথা নয় বাদই দিলুম, বলি প্রফুল্লর যে পা ভেঙেছে সেই চিকিৎসা কি মাগনায় হবে গো? সে কি, পয়সার জন্যে ওর চিকিৎসা হবে না নয়নতারা? দেখ, ও কি শুধু তোর ছেলে, আমাদের কেউ নয়। ও যতদিন না সুস্থ হয় সব দায়িত্ব আমার। হ্যাঁ, না বাবা মশাই, কোনোদিন কারোর কাছ থেকে হাত পাতিনি আমি, একটা পয়সা নিইনি গো। এখন শেষ বয়সে এসে ও কাজটি আমাকে করতে বলুনি গো। না, এই মেয়ের তোর বরের কল্যাণে আমার আজকে প্রফুল্লর এই অবস্থা হয়েছে, ও পঙ্গু হয়ে গেল। আমি ওকে কোনোদিন ক্ষমা করব না, এই আমি বলে গেলাম। কোনোদিন আমি নিখিলকে ক্ষমা করতে পারবো না, দেখে নিস, কোনোদিন ক্ষমা করবো না। আমি ভগবানের কাছে প্রার্থনা করছি, কোনোদিন আমি ওকে ক্ষমা করবো না। ওর ভালো হবে না, দেখে নিস, যে এরকম সর্বনাশ করতে পারে জেনে শুনে, তার কখনো ভালো হয়? আমি বলে যাচ্ছি, এর তোর মুখের ওপর আমি বললুম, কোনোদিন ওর ভালো হবে না, তুই দেখে নিস। আমি না শপথ করেছিলাম যে মৌরিকে ফিরিয়ে আনার জন্য আমি সবকিছু করতে পারি, সবকিছু করতে রাজি আছি। কিন্তু আমি আবার বন্দী হয়ে যাব।